রুমের ব্যালকানির দরজাটা খুলবে, তারপর যদি এই ভিউটা না পাও তারপর আমাকে কমেন্টে এসে বলবে। ঠিক সামনে ছোট সুইমিং পুল আর তার ঠিক পরেই বড় সুইমিং পুল মানেই সমুদ্র। যদি কেউ ফ্যামিলির সাথে যাও, বাবা মার পায়ে ব্যথা থাকে, সিঁড়ি ভেঙে কষ্ট করে ওঠার কোনো দরকার নেই। রিসর্টে সুইমিং পুলের পাশাপাশি লিফটের ব্যবস্থাও পেয়ে যাবে। মন্দারমণিতে স্টে করার জন্য হোটেল রুম তো দেখেছো, কনফারেন্স মিটিং এর জন্য ব্যাংকট হলও পেয়ে যাবে এই হোটেলটায়। আর সেখান থেকেও মন্দারমণির প্রপার সমুদ্র ভিউটা পাবে। শুধু কি তাই, হানিমুন কাপলদের জন্য থাকছে একটা সুইট ডিউলাক্স রুম। তোমরা নিজেরাই দেখো, ইন্টেরিয়ার ডেকোরেশনটা এত সুন্দর, সাথে ফল সিলিংসটাও দুর্দান্ত লাগছে। আমার মনে হয় না রুমে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করবে। তারপর বাথরুমে বাথটাবের ব্যবস্থাও পেয়ে যাবে। আর রাতে ব্যালকানি থেকে থাকছে এই ভিউটা, সামনে সুইমিং পুল আর দূরে ওই যে সমুদ্র। হ্যাঁ, যারা যারা মন্দারমণিতে এসে সুইমিং পুল সমেত একটা বিচ রিসর্ট খুঁজছো, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সকালের ভিউটা কিছুটা এরকম থাকলেও রাতের ভিউটা তোমাকে জাস্ট ভাসিয়ে নিয়ে চলে যাবে। বাচ্চাদের জন্য সেপারেট করে সুইমিং পুলের একটা সাইডও করা আছে। আর এই সুইমিং পুল তোমরা সকাল 9টা থেকে রাত 9টা অবধি ইউজ করতে পারবে। এতক্ষণ অবধি যা দেখিয়েছি সবটাই মাত্র ট্রেলার, পুরো পিকচারটা এখনো বাকি আছে। পুরো রিসর্টটা জুড়েই থাকছে ফটোজেনিক প্লেস। যারা ফটো তুলতে ভালোবাসো, এই জায়গায় দাঁড়িয়ে জাস্ট একটা ক্লিক নেবে। যদি অ্যাস্থেটিক ফটো না এসেছে আমাকে তারপরে এসে বলো। তোমরা কি জানো, এতক্ষণ ধরে শুধু আমি ইন্ট্রোটাই বলে গেছি, এরপরে আসল ভিডিওটা শুরু হতে চলেছে। সো হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি তোমাদের জন্য আবার একটা দারুণ ভিডিও নিয়ে। সামনেই যারা মন্দারমণি যেতে চাইছো, একটা ভালো সুন্দর হোটেল খুঁজছো, অবশ্যই বাজেটের মধ্যে, তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটা। হোটেলে শুধু সুইমিং পুল বা লিফট না, সাথে এনাদের রেস্টুরেন্টও আছে, যেখানে বসে তোমাদের মন মতো খাবার তোমরা খেতে পারবে। আর খাবারগুলো অ্যাকচুয়ালি কেমন খেতে তার অনেস্ট রিভিউ থাকছে আজকের এই ভিডিওতেই, তাই পুরো ভিডিওটা দেখো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাতে গোনা 10 পা এগিয়ে পাবে এই ভিউটা। এখন সকালে জোয়ারের টাইম বলে অত দূরে সমুদ্রে এগিয়ে গেছে, রাতের দিকে কিন্তু একদম সামনে জল চলে আসে। সকালে রিসর্ট থেকে বিচ তো দেখে নিলে, আর রাতে বিচ থেকে রিসর্ট কেমন দেখতে লাগে সেটাও তোমাদের দেখতে হবে। কিন্তু যারা বন্ধু বান্ধবী ফ্যামিলি সবাই একসাথে আসতে চাও, এই হোটেলটা তাদের জন্য একদম বেস্ট। এই জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করতে পারবে একসাথে, হুইথ সমুদ্রের ভিউ সমেত। মোট কথা, এই হোটেলটা সকালের একরকম ভিউ আর রাতের একরকম ভিউ। সকালের ভিউটা অলরেডি দেখে নিয়েছো, আর এই থাকছে রাতের ভিউ। লাইট, গান সবকিছু নিয়ে জাস্ট একটা পার্টি মুড তোমার অন অলওয়েজ। হোটেলের নিয়ে অনেক কিছুই বলে দিয়েছি, আসল জিনিসটাই বলা হয়নি। হোটেলের নাম হচ্ছে সোনারগাঁও বিচ রিসর্ট। তোমাদের জন্য নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু অ্যাটাচ করে দিলাম। চলো এবার হোটেলের রিসেপশন রুম, পার্কিং, খাবারের রিভিউ আর আমি যেই রুমে ছিলাম সবকিছু তোমাদের দেখিয়ে দেবো। সোনারগাঁও বিচ রিসর্টে 3টে বিল্ডিং কমপ্লেক্স পাবে, তার মধ্যে এইটা হচ্ছে একদম নিউলি ডেকোরেটেড বিল্ডিং, যেটার মধ্যে আমরা ছিলাম। আর এর ঠিক নিচেই আছে রিসেপশন রুম। রিসেপশন রুমটাও বেশ অনেকটা বড়, আর ফল সিলিংসটা খুব সুন্দর দেখতে লাগছিল। তার সাথে ইন্টেরিয়ার ডেকোরেশনটা জাস্ট অসাধারণ। ওনাদের রেস্টুরেন্টে কি কি মেনু আছে তার প্রাইস জানতে হলে এই কিউআরটা স্ক্যান করতে পারো। হোটেলের চেক ইন টাইম 11:30 আর চেক আউট 10টা। বাকি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের টাইমটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর দেখাবো আমি যেই রুমে ছিলাম, রুম নাম্বার 313। এনাদের প্রত্যেকটা রুমে ডিউলাক্স রুম বলতে পারো, ভেতরটা ঢুকলেই বুঝতে পারবে কতটা বড়। আর আমার পার্সোনালি যে কোনো রুমের যে দুটো জিনিস সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে, এক, বেডের পিছনে এরকম কাঠের একটা ডিজাইন, আর তার সাথে ফল সিলিংস। চলো এবার দেখে নিই রুমে কি কি কমপ্লিমেন্টারি দিয়েছে। একটা বড় কিং সাইজ বেড তো দেখলেই, তার সাথে 4টে পিলো, 2টো টাওয়েল, আর এখানে আছে চা কফির সরঞ্জাম, কেটেল, কাপ, গ্লাস, টি ব্যাগ, কফি পাউডার, মিল্ক পাউডার, সুগার, মানে যা যা নর্মালি দেয় সব কিছুই কিন্তু এখানে আছে। 2টো প্রপার সিল করা 500 ml এর বিসলারি ওয়াটার, একটা বড় টিভি, তার সাথে রিমোট অবভিয়াসলি। আর অবভিয়াসলি এসি রুম নিয়েছি তাই এসি তো থাকবেই, তোমরা নন এসি রুমও বুক করতে পারো, সেক্ষেত্রে প্রাইস আরো কমে যাবে। আর আমাদের রুমটা হোটেলের ঠিক মাঝে ছিল, তাই জন্য সেই রকম ভিউ ছিল না। জানলা খুললে সামনেই পাঁচিল আর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পরে। নেক্সট এবার বাকি জিনিসগুলো দেখে নিই। কার্টেন, তার পাশেই কিন্তু আছে এখানে একটা ছোট্ট টেবিল, এখানে তোমরা চার্জিং পয়েন্টও পেয়ে যাবে। রুমটাতে টোটাল 4টে চার্জিং পয়েন্ট দেখলাম, যেখানে তোমরা ইজিলি ল্যাপটপ, ফোন, ক্যামেরা সব কিছু চার্জ করতে পারবে। আর এই টেলিফোন থেকে 9 ডায়াল করে রিসেপশন রুম আর 204 ডায়াল করে রেস্টুরেন্টে কল করতে পারো। নেক্সট এখানে একটা বড় কাভার দিয়েছে, যার ভেতরে আছে ব্ল্যাঙ্কেট আর 2টো হ্যাঙ্গার। এখানে তোমরা ব্যাগ, ট্রলি এগুলো রাখতে পারবে, বেশ বড় বড় স্পেস। এর ঠিক পাশেই আছে এখানে আয়না,
তার সাথে এখানে আরো একটা চার্জিং পয়েন্ট আর দিয়েছিল কিছু এসেন্সিয়াল টয়লেট্রিজ। এই জিনিসগুলো এই হোটেলে তোমরা যে কোনো রুম বুক করলে সেম জিনিসই পাবে। শ্যাম্পু, শাওয়ার জেল, টুথপেস্ট, টুথব্রাশ আর অবভিয়াসলি একটা কোম কিন্তু নর্মালি যেখানে সেখানে আমি দেখিনি, বাট এখানে দিয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো। ও আর একটা সোপও ছিল। এবার রুমের বাথরুমটা দেখিয়ে দিই। নর্মালি বাথরুমে যা যা থাকে সবই ছিল, বেসিন, মিরর, কুমোড, শাওয়ার, গিজার, হ্যাঙ্গার, মগ, বালতি, এক্সট্রা টাওয়েল, ডাস্টবিন সবকিছুই ছিল। আর সব থেকে বড় কথা, বাথরুমটাও কিন্তু যথেষ্ট স্পেশিয়াস। এনাদের রেস্টুরেন্টটা এর আগে তোমাদের ছোট করে দেখিয়েছি, আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানেও টিভির ব্যবস্থা থাকছে, খেতে খেতে তোমরা ম্যাচ বা যে কোনো জিনিস দেখতে পারবে। ভেতরটা বেশ বড়, ইজিলি 25-30 জন এখানে বসে খাবার খেতে পারবে। এখানেরও ফল সিলিংস ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। কাঠের টেবিল চেয়ার আছে, একটা করে টেবিল আর তার দুপাশে 4টে চেয়ার। রেস্টুরেন্টেও একটা রিসেপশন এরিয়া আছে, এখানে তোমরা অর্ডার করতে পারবে। আর এই রেস্টুরেন্ট থেকে কিন্তু 4 পা এগিয়েই সামনে বিচ। আমি যেদিন গিয়েছিলাম সেই দিনের লাঞ্চটা রেস্টুরেন্টে না করে রুমেই অর্ডার করেছিলাম চিলি চিকেন আর চিকেন ফ্রাইড রাইস। দুটোই দুর্দান্ত খেতে, তবে চিকেন ফ্রাইড রাইসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর যেটা দেখে ভালো লাগলো, হাইজিন মেনটেন করে খাবারটা বানানো, ইভেন সার্ভ করার সময় হাইজিন মেনটেন রাখা হয়েছে। খাবারটা যাতে গরম থাকে তার জন্য উপরে একটা লেয়ার দিয়ে দেওয়া হয়েছে। 1 প্লেট চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিলে ইজিলি দুজন শেয়ার করে খেতে পারবে, বেশ অনেকটাই কোয়ান্টিটিতে। রাতে ডিনারটা ছিল এলাহি ব্যাপার, যেন মনে হচ্ছে রাজা রানী খেতে বসেছে, পাত পুড়ে খেতে দিয়েছে। একটা জাম্বো থালি অর্ডার করা হয়েছিল, এই প্লেট থেকে দুজন খুব ভালো করে খেতে পারবে। তারপরেও হয়তো কিছু কিছু খাবার বেঁচেও যেতে পারে। এবার দেখিয়ে দিয়ে এই জাম্বো থালিতে কি কি ছিল। ফার্স্টেই হচ্ছে পোলাও, তারপরে সাদা ভাত, নেক্সট হচ্ছে স্যালাডটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেট করা। নেক্সট হচ্ছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, পাশে বেগুন ভাজা, মানে পুরো ঘরোয়া আইটেম। আর খেতেও এক্স্যাক্ট ঘরের মতো ছিল, একদমই বেশি তেল ঝাল মশলা রিচ খাবার না। তারপর আসছি মুগের ডাল, আলু পোস্ত, দুটোই দুর্দান্ত খেতে হয়েছিল, মানে যে আলু পোস্ত খায় না যেমন আমি, তারও ভালো লেগে যাবে, এতটা সুন্দর। নেক্সট আসছি চিকেন কষা, এটাও দুর্দান্ত খেতে হয়েছিল, 5-6 পিস এনারা দিয়েছিলেন। আর চিকেনটাও বেশ লাইট ভাবে বানানো, বেশি তেল ঝাল মশলা একদমই ছিল না। নেক্সট স্ন্যাক্সের মধ্যে ছিল এখানে ফিশ ফিঙ্গার, তার সাথে স্যালাড আর মেয়োনিজ। এই থালির মধ্যে আমের একটা চাটনি ছিল, যেটা কিন্তু দুর্দান্ত খেতে, মানে বাড়িতেও এত সুন্দর বানায় না। আর এত বড় জাম্বো থালির প্রাইস মাত্র 699 টাকা, যেটা ইজিলি দুজন শেয়ার করে খুব ভালোভাবে পেট পুড়ে খেতে পারবে। আর তুমি যেই রুমই বুক করো না কেন, সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু এনাদের কমপ্লিমেন্টারি থাকে। আর সকালে ব্রেকফাস্টের মেনুটাও কিন্তু বেশ লম্বা চওড়া। সব থেকে বেশি ইউনিক হচ্ছে ওনাদের কন্টেনারগুলো, খুবই প্রিমিয়াম লাক্সারি একটা লুক দিচ্ছে। এবার ব্রেকফাস্টে কি কি ছিল তোমাদের একটু দেখিয়ে দিই। একদম ফার্স্টেই দেখলে ফ্রুট, তারপর বয়েলড এগ, এটা চিড়ের পোলাও বা পোহাও বলতে পারো, আর এটা ডাল মাখানি, উপরে এই যে ক্রিম ছড়ানো আছে এটা, আর আগের ওই চিড়ের পোলাওটা দুর্দান্ত খেতে ছিল। এরপর আসছি লুচি বা পুরি যেটাই বলবে। আর নেক্সট কন্টেনারে আছে হচ্ছে টোস্ট। শুধু এখানেই কিন্তু শেষ না, এরপরেও আরো অনেক আইটেম আছে। এখানে আছে সিমুই, যেটা একদমই বেশি মিষ্টি না, কারণ আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। এখানে হচ্ছে বাটার, এখানে জ্যাম, এই পাশেরটা হচ্ছে পাউডার সুগার, চা কফি যা খাবে এখানে আছে। তার সাথেও কিন্তু জুস ছিল, অরেঞ্জ জুস। তোমাদের বলেছিলাম রাতে বিচ থেকে রিসোর্টটা কিরকম দেখতে লাগে সেটাও দেখিয়ে দেবো। সামনে দেখলে বিচ, আর এই দিকে একটা ভাতের হোটেল, আর এরপরেই এই হচ্ছে রিসর্ট, মানে অপূর্ব দেখতে লাগছে। হোটেলের এন্ট্রান্স গেটটা তোমাদের দেখিয়ে দিই। ওই যে সামনে দেখতে পাচ্ছ এন্ট্রান্স গেট, আর এই সামনেটাই তোমরা যদি কেউ বাইক গাড়ি এইসব নিয়ে আসো এগুলোতে রাখতে পারবে, এগুলো পার্কিং এর জায়গা। আর এই যে বিল্ডিংটা দেখছো সোনারগাঁও রিসর্ট লেখা আছে, এইখানেও তোমরা থাকতে পারবে। এটা তাহলে একদম এন্ট্রান্স গেটের সামনে হবে, অথবা তোমরা যদি বিচের কাছাকাছি থাকতে চাও সেক্ষেত্রে এই ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে ওই যে আগের বিল্ডিংটা দেখালাম সেটা তোমরা পেয়ে যাবে। দুটো বেশ বড় বড় জায়গায় পার্কিং এর ব্যবস্থা আছে, তাই যে কজনই গাড়ি নিয়ে আসবে কোনো অসুবিধা হবে না। আর এখান দিয়ে হাঁটতে হাঁটতে ওনাদের কিচেনটা চোখে পড়লো, একদম প্রপার হাইজিন মেনটেন করে বানানো হচ্ছে সমস্ত খাবার। ইভেন বাইরের কাউকে অ্যালাও করেনি ভেতরে ঢুকতে, তাই বাইরে থেকে তোমাদের জন্য ভিডিও করে দেখাচ্ছি। মোটামুটি সবকিছু বলে দিয়েছি, কিন্তু আসল জিনিসটা বলা হয়নি। জানি অনেকক্ষণ ধরে তোমরা ওয়েট করছো, রুম রেন্ট কত এটা আমরা জানতে চাই, কারণ যে কোনো হোটেলে নিলে রুম রেন্ট বাজেটটা আমাদের জানার খুব প্রয়োজন। এই বিচ রিসোর্টের রুম রেন্ট প্রাইস স্টার্ট হয়ে যাচ্ছে 2600 থেকে 4000-এর মধ্যে। সবকিছু এই ডিউলাক্স রুমের মধ্যেই তোমরা কিন্তু ফেসিলিটিস পেয়ে যাবে। এগুলো সবই এসি ফেয়ার, নন এসি নিলে আরেকটু কমে যাবে। আর এগুলো প্রত্যেকটার সাথে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি আছে। তোমাদের প্রথমেই জানিয়েছি এনাদের 3টে বিল্ডিং আছে। সমুদ্রের কাছে নিলে ফেয়ারটা একটু বেশি, একটু দূরে হলে রুম রেন্ট আরেকটু কমে যাবে। আর প্রত্যেকটা কমপ্লেক্সে কিন্তু 3-4 রকমের বিভিন্ন ডিফারেন্স রুম তোমরা পেয়ে যাবে। যেমন হানিমুন কাপলদের জন্য সুইট রুম, একসাথে 5-6 জন থাকার জন্য একটা বড় রুম, 2 বেডরুম, এছাড়াও আরো অনেক অপশন। সেই সবকিছু যদি এই ভিডিও
ভিডিওতে দেখাতাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই সেপারেট তোমাদের জন্য একটা ভিডিও আমি করেছি যেখানে শুধুমাত্র সোনারগাঁও বিচ রিসর্টের রুমগুলো আমি দেখিয়েছি উইথ প্রাইস, সিজনাল অফ সিজনাল ভাড়াগুলো কিরকম কম বেশি থাকে সেটাও ওখানে আমি বলে দিয়েছি। ইভেন আমার সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু এই রুমের উপরে এক্সট্রা আরো 10% অফ তোমরা পেয়ে যাবে। এর জন্য তোমাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে হবে, আর ওখানে গিয়ে আমার চ্যানেলের নাম অবশ্যই করে বলবে, তাহলে তোমাদের যা বিল হবে তার উপরে 10% ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। এই হোটেলের ব্যাপারে আরো কয়েকটা এক্সট্রা ইনফরমেশন জানিয়ে রাখি, যদি কারোর বার্থডে বা অ্যানিভার্সারি থেকে থাকে সেক্ষেত্রে সেলিব্রেশনের জন্য ওনাদেরকে বললে ওনারা কিন্তু লাইট বেলুন এইসব দিয়ে ভালো করে ডেকোরেশন করে দেবে, তবে অবশ্যই একটু আগে থেকে তোমরা বলবে। সেক্ষেত্রে এখানে বিচের পাশে এই জায়গাতেও সেলিব্রেট করতে পারো অথবা খাবারের জায়গাতেও তোমরা করতে পারো। এবার সবকিছুতে যেরকম প্রজ অ্যান্ড কনস থাকে, এই হোটেলে গিয়ে কিন্তু আমি প্রজের পরিমাণ বেশি পেয়েছি, কনস শুধুমাত্র একটাই। প্রজের মধ্যে ভিডিও জুড়ে অনেক কিছুই বলেছি, তার মধ্যে একটা এক্সট্রা অ্যাড না করলেই না, সেটা হচ্ছে এখানে স্টাফ আর ম্যানেজারের বিহেভিয়ার অত্যন্ত ভালো। আর কনস অনেক খুঁজে একটাই পেয়েছি, যাদের বাজেট একদম কম মানে 1000, 1500, 2000 তাদের জন্য কিন্তু এই হোটেলটা না, মোটামুটি 3000 থেকে 4000 যাদের বাজেট তারা কিন্তু এই হোটেলটা অবশ্যই দেখতে পারো। বাকি আর কিচ্ছু কনস নেই, মানে আমি এত হোটেল ঘুরেছি থেকেছি, আমার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হোটেল এটা লেগেছে। এবার বাকিটা তোমরা নিজেরা গেলেই বুঝতে পারবে। নেক্সট ভিডিওতে হোটেলের রুম আর রুম ফেয়ারগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।